আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভাঙচুর এবং প্রতিবাদের পর ভিসা এবং কনসুলার পরিষেবা স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, যেখানে ভারতীয় হাইকমিশনার এবং প্রণয় বর্মাকে তলব করেছে বাংলাদেশ বা ইউনুস সরকার। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গৃহীত এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানিয়েছেন এএইচসি এর প্রথম সচিব মোহাম্মদ আল আমিন। সূত্র জানিয়েছেন, আগরতলায় পরিস্থিতির উন্নতি হলে সাময়িকভাবে বাংলাদেশের এএইচসি অফিস বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে। আগরতলায় বাংলাদেশের ভিসা এবং কনসুলার সেবা স্থগিত। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ভাঙচুরের ঘটনার পর নিরাপত্তা ঝুঁকির কারণে ভিসা এবং কনসুলার সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অস্থিরতার পরে 4 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষ লঙ্ঘনে তদন্ত করছে। যখন আগরতলায় বিক্ষোভ অব্যাহত রয়েছে, এএইচসি চত্বরের চারপাশে বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আঁটোসাঁটো। কূটনৈতিক প্রাঙ্গণ। বাংলাদেশের ভারতের দূতকে তলব করেছে। আগরতলায় পরিষেবা স্থগিত করেছে বাংলাদেশ। আগরতলায় তার সহকারী হাইকমিশন একটি লঙ্ঘনের জন্য ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে, যার ফলে কনসুলার পরিষেবা স্থগিত করা হয়েছে। এই ঘটনা ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা এবং নিরাপত্তা বিষয়ক, বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলায় 7 জন গ্রেপ্তার, 4 পুলিশ কর্মী বরখাস্ত। ত্রিপুরা পুলিশ 7 জনকে গ্রেপ্তার করেছে এবং আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের নিরাপত্তা লঙ্ঘনের জন্য তাদের সঙ্গে জড়িত অন্যদের অনুসরণ করছে। রাজ্য সরকার দায়িত্ব অবহেলার জন্য 4 কর্মকর্তাকে বরখাস্ত করেছে এবং বিস্তৃত তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। কমিশনের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বাংলাদেশ সম্পর্কিত বিক্ষোভ সীমিত করা হয়েছে। ওই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ঘটনার নিন্দা করেছেন। শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।